ধাই কিরিকিরি। জয় জগন্নাথ। বাঙালিরা আর কোথাও যাক আর না যাক, বাঙালির দ্বিতীয় বাড়ি পুরী যাবেই। কদিনের ছুটি পেলেই মন চলে যায় পুরীর কাছে। হবে না বা কেন, পুরী এত কাছে। পশ্চিমবঙ্গের পরের রাজ্য ওড়িশা, তার মধ্যেই পুরী। 4 ধামের এক ধাম এই পুরী ধাম। তাই ট্রেনে আপনারা পুরী কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সব বৃত্তান্ত বলবো। জগন্নাথ দর্শন থেকে খাজা কেনা, আবার ঘুরতে গিয়ে সবার জন্য খাজা না কিনে একদম ফেরা যাবে না। তারপর সমুদ্রে ঘন্টার পর ঘন্টা গা ভিজিয়ে কালো হয়ে যাওয়া, আবার বিকেলবেলা বিচ মার্কেটে ভ্রমণ। পুরীতে বাঙালিদের আনাগোনা যেন সবচেয়ে বেশি। এদিকে সমুদ্রের ধারে দিদির জন্মদিন পালন যেন অন্য এক অনুভূতি। তাই 4 রাত 5 দিনের ট্যুর নিয়ে 12ই আগস্ট পরিবারকে সাথে নিয়ে আমরা বেরিয়ে গেলাম জগন্নাথ ধাম অর্থাৎ পুরীর উদ্দেশ্যে। খিচুড়ি অফিসিয়াল, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। তো থাম্বনেল দেখে তো সবাই বুঝতে পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি পুরী। তো আমি মা বোন 3 জন মিলেই যাচ্ছি। আমি আর মা দুজনেই গেছি 2005 সালে লাস্ট, তারপরে এই যাচ্ছি, কিন্তু বোন এখনো যায়নি। তো এর জন্য আমি খুব এক্সাইটেড। তো আমাদের রাতের ট্রেন আছে। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, প্রায় একটু মানে লাগেজ একটু গোছানো বাকি আছে, সেগুলো করে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো এখন হাওড়া স্টেশন যাব, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। লেটস স্টার্ট দ্য ব্লগ। আমরা এখন বৈদ্যবাড়ি স্টেশনে আসলাম। এখন বসে আছি, ট্রেনে কিছুক্ষণ পর আছে। এখন ঘড়িতে বাজে 8টা, 8:30। আমাদের ট্রেন আছে 8:50-এ, হাওড়া ব্যান্ডেল লোকাল। এখান থেকে এখন আমরা হাওড়া যাব। এখন হাওড়া যাওয়ার লোকাল ট্রেনে উঠলাম। আমরা এখন হাওড়া স্টেশন নামলাম। তো এখন আমরা যেতে হবে নিউ কমপ্লেক্সে, কারণ পুরীর ট্রেন নিউ কমপ্লেক্স থেকেই দিচ্ছে এখন। তো আমরা এখন ওল্ড কমপ্লেক্সে আছি, ওখান থেকে এখন হেঁটে হেঁটে যাব নিউ কমপ্লেক্সের দিকে। এটা হলো হাওড়া মেট্রো স্টেশন। আমরা এখন নিউ কমপ্লেক্সে চলে এসেছি। একবার ট্রেনে উঠবো, ট্রেন অ্যানাউন্স করছে। ওয়ান টু 837 আপ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা এখন এই ট্রেনে উঠবো। আমরা এখন ট্রেনে উঠছি, এখন ট্রেন ছেড়ে দেবে। এখন 10:30 মতো বেজে গেছে, আর 35-এ ছাড়বে। আগে এই ট্রেনটার টাইম ছিল 10:40, এখন 10:35-এ ছেড়ে দেবে। দেখো ট্রেনে উঠে আমাদের কি অবস্থা, টর্চ লাইট জেলে জেলে আমাদের ভেতরে সিট নাম্বার খুঁজতে হচ্ছে। এখন ট্রেনের টাইম হয়ে গেছে, তাই জন্য এখন ট্রেনে উঠে পড়ছি। ঘড়িতে বাজে 10:37। এখন আমাদের হাওড়া থেকে ট্রেন এখন ছাড়বে। রাত 11টা হয়ে গেছে, তাই খিদে পেয়ে গেছে। আমরা রাতের খাবারের জন্য নিয়ে এসেছি লুচি আর আলুর দম। এদিকে বনু আর মা দুজনে ঘুমিয়ে পড়েছে। এদিকে বোন বলছে মাকে দেখা, মাকে দেখা। মা তো শুয়ে পড়েছে। তো এবার আমিও শুয়ে পড়ি, রাত হয়ে গেছে। আবার দেখা হবে কালকে। এখন কোলাঘাটে রূপনারায়ণ নদী পার হচ্ছে। গুড মর্নিং সবাইকে, আর একটা নতুন সকালে তোমাদের স্বাগত। আমাদের পুরী ঢুকতে আর 6 কিলোমিটার বাকি আছে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা এখন পুরী ঢুকছি। আমরা এখন পুরী স্টেশনে নামলাম। এখন ঘড়িতে বাজে 7:05। এখন স্টেশনের বাইরে যাচ্ছি হেঁটে হেঁটে। সামনে এত অটো টোটোর ভিড়, আর সবাই বলছে আমার টোটোতে আসুন, কিন্তু আমরা একটু এগিয়ে চৌরাস্তার মোড় থেকে একটা টোটো ধরলাম। ওটা 100 টাকা নিচ্ছিল, বাকি যারা যারা বলছিল 200 না তো 250 টাকা, তাই আমরা ওখান থেকে উঠে নিই। তো একটু দরদাম করে নেবেন আপনারা। আমরা এখন সি বিচে ঢুকে গেছি।
আমরা এখন থাকার জন্য ভারত সেবাশ্রমে রুম নিতে এসেছি। তোমাদের রুমগুলো দেখাই। এই যে সামনে যেটা দেখছো এটা হলো ভারত সেবাশ্রমের অফিস ঘর। এই বিল্ডিংটা 3 তলায় ছিল আমাদের রুম। এবার সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে আমাদের রুম। আমাদের রুম নাম্বার ছিল S2। চলো রুমে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই। প্রথমে দেখো একটা এত বড় বিছানা, এদিকে দিয়েছে একটা আলনা, আর দুপাশে এত বড় বড় জানলাগুলো, আর ওগুলো দিয়ে এত হাওয়া আসছে। আর এপাশে একটা টেবিল আর একটা চেয়ার, যেটা খুব গদি গদি চেয়ারটা, আর একটা ছিল আয়না। এবার বাথরুমটা তোমাদের দেখাই। এপাশে বেসিন, বাথরুমে যা যা লাগে সবকিছুই প্রয়োজনীয় মতো সবকিছুই ছিল, আর পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই জন্য আমার রুমটা খুব ভালো লেগেছে। আমরা এখন বিচের ধারে চলে এসেছি। আমরা এখন গরম গরম বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি সমুদ্রের কাছে। আমরা একটু পা ভিজিয়ে যাচ্ছি খেতে। তো এই নৃসিংহ সুইটসের থেকে ওই শ্মশানের দিকে যেতে সামনে বিদেশ ঘর রেস্টুরেন্ট আছে, ওখানেই আজকে আমরা লাঞ্চটা করব। এই যে বিদেশ ঘর রেস্টুরেন্টের ভেতরটা এটা। তো আমরা দুপুরে নিয়েছিলাম ভাত, আলু ভাজা, পেঁয়াজ আর আলু পনিরের তরকারি, শুক্তো, মাছের ঝাল আর ডাল। এখানকার রান্না বান্না বেশ ভালোই। তো আমরা খেয়ে দিয়ে এখন চান করতে চলে যাব। এটাই ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে আমাদের এখন চান হয়ে গেছে। তো আমরা এখন চান করে চলে এসেছি বাড়িতে। এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তোমাদের একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে ওই বিচ মার্কেটটা ঘুরবো, সেটা তোমাদের দেখাবো। আমরা এখন রুমে রেডি হয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি বিচ মার্কেটে ঘুরতে। এই যে মা রেডি হচ্ছে। আমাদের রুমে জামা কাপড় মেলা আছে, আর সমুদ্রে চান করলাম, সব ভিজে হয়ে আছে। এর জন্য চলো তাহলে বাইরে গিয়ে দেখাই। সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন সব দোকান পয়সা সব খুলে দিয়েছে। এই যে পুরী স্বর্গদ্বারের সামনে এই চৈতন্য স্ট্যাচু। হয়ে গেছে, তাই আমাদের কিছু খেতে ইচ্ছা হচ্ছে, তাই আমরা এখন যাচ্ছি চা খেতে। চায়ের দোকান খুঁজছি। এই কাকিমার দোকান থেকে আমরা চা আর বিস্কুট নিলাম। সমুদ্রে নামার সিঁড়িগুলো এত খাড়াই যে মা পড়ে যাচ্ছিল, আপনারাও একটু দেখে শুনে যাবেন। বোন ধরে নিল বলে ঠিক আছে। হ্যাঁ, আর হোটেল আর সমুদ্রের পাশাপাশি। বিচ মার্কেটের পাশে আবার বাচ্চাদের খেলারও জায়গা আছে, এখানে লাফিয়ে লাফিয়ে খেলতে পারবে। এখন আমরা হেঁটে হেঁটে বিচ মার্কেটে ঘুরছি 3 জন মিলে হাত ধরে। এখানে খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়, মোটামুটি 10 টাকা থেকে শুরু হয়। আমরা অনেক কিছুই কিনেছি, তোমাদের পরে দেখাবো। এই চাবির রিংগুলো 10 টাকা, 5 টাকা এরকম দাম। আমরা 3খানা শঙ্খ কিনলাম। রঙের ব্যাটা দেখতে ভালো লাগছে না? না, এই সাদা গোলাপি রঙের ব্যাটা। এখানে ওই পিঙ্ক কালারের ব্যাগটা নামাচ্ছে, ওটা কিনেছি।
ওটার দাম হয়েছে 150 টাকা। মার্কেটে অনেক কিছুই পাওয়া যায়, আপনারা দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন জিনিসপত্রগুলো। থালায় আনছে কাকু কত? আমাদের আশ্রমে 7:30 থেকে প্রার্থনা হয়, তো আমরা এখন প্রার্থনা দেখতে এলাম। আমরা বিচ মার্কেট থেকে ঘুরে আসলাম, দিয়ে আবার ভারত সেবাশ্রমে এসে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, সেটাই এখন দেখছি। মা সন্ধ্যা আরতি দেখার জন্য সামনে গিয়ে বসে গেছে। ভারত সেবাশ্রমে সন্ধ্যা আরতি শুরু হয় 7:30 থেকে সন্ধ্যেবেলা, আর সকালবেলা 6টা থেকে। আমাদের মন্দির ঘোরা হলো, এবার আমরা যাচ্ছি ইস্কন মন্দিরের দিকে। ইস্কন মন্দিরটা কাকাতুয়া আছে খাজার দোকান, ওর ঠিক পাশেই। চলো দেখি। ইস্কন মন্দির 8টার সময় বন্ধ হয়ে যায়, তো এখন ইস্কন মন্দির বন্ধ আছে। আমরা রাতে খাওয়ার জন্য রুটি আর চানা মশলা কিনলাম, ওইটা আমরা হোটেলে গিয়ে খাবো। গুড মর্নিং সবাইকে। আজকে আমার দিদির জন্মদিন, তাই জন্য আমরা সকাল সকাল এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন রেডি হয়ে গেছি, জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাবো। তাই জন্য সবারই হোটেলের সামনে দিয়ে টোটো অটো পাওয়া যায়, আমাদের ভারত সেবাশ্রমের থেকেও পাওয়া যাচ্ছিল, কিন্তু বলছে 100-150 টাকা চার্জ করছে। তো এখন সকালবেলা আছে, তাই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি, মর্নিং ওয়াকও হয়ে যাবে। আর মানে পরিবেশটা এত ঠান্ডা হয়ে আছে, তাই জন্য হাঁটতেও ভালো লাগছে। তো হেঁটে হেঁটেই, এখান থেকে হেঁটে গেলে খুব বেশি হলে 15 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট। আর টোটো অটো গেলে তো এক্ষুনি তো নামিয়ে দেবে, খুবই কাছে। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। পুরীর এই জগন্নাথ ধাম 4টি ধামের মধ্যে উৎকৃষ্ট একটি ধাম। 11 শতাব্দীতে রাজা ইন্দ্রদুম্ন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে পুজো নারায়ণের অবতার রূপে জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রাকে পূজিত করা হয়। আমরা যখন সকালবেলা পুজো দিতে গেছিলাম, তখন বাজছিল ভোর 5:30। মন্দিরের চারপাশটা প্রায় তখন ফাঁকাই ছিল, আর আমরা জগন্নাথ দেবকে খুব নিষ্ঠা ভরে পুজো দিতে পেরেছিলাম। এই তো আমাদের পুজো দেওয়া হলো, তো এখন আমরা মন্দিরটা চারিদিকটা ঘুরলাম ভালো করে। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। ভেতরে বাইরে থেকে যে প্রসাদের ডালাগুলো আছে ওগুলো কিনতে হয় না, কারণ ওখানে ভেতরে সরকারি অফিস থেকেই ভেতরে ডালা কিনে পান্ডা দিয়ে পুজো দিতে হয়। তো মিনিমাম আপনারা খাজা গজা নিলে 251 টাকা লাগবে, তার থেকেও বেশি আছে। আমরা 251 টাকারই প্রসাদ দিয়েছিলাম। পুরো মানে সামনে থেকে প্রভুর দর্শন করতে পেরেছি, এটা দেখে আমার ভালো লাগছে, পুরী আসা সার্থক হয়েছে। এই দেখো এখনো রথ এখনো আছে। মোবাইল আর জুতো রাখার জায়গা আছে, দোকান মানে পরপর অনেক দোকান আছে, ওগুলোতে রাখতে পারবে। ওখানে ফোন রাখার জন্য 20 টাকা নেয়, আর জুতো পার হেড 5 টাকা করে নেয়।
এই সমস্ত দোকানেই আমাদের সবাইকে ফোন আর জুতো রাখতে হবে। এই যে জগন্নাথ ঠাকুরের মূর্তি দেখো, সামনে থেকে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল ভেবো না, ভেতরে হলো অরিজিনাল যে জগন্নাথ ঠাকুর সেটা আছে। মন্দিরের ভেতরে আরো দেবদেবীর বহু মন্দির রয়েছে। কথিত আছে 3 ধামের আগে এটি করতে হবে। মন্দিরের ভেতরে আরো 4টি প্রবেশদ্বার আছে। আর মন্দিরের ভেতর রয়েছে মহাপ্রসাদ আর পুজো দেওয়ার আলাদা আলাদা কাউন্টার। মন্দিরের বাইরে এই জায়গাটাই হয় রথযাত্রা, আর এইখানে আছে রন্ধনাগার। আর বলা হয় সবার ওপরের এই হাঁড়িটাই হয় আগে রান্না হয়। আমাদের প্রধানমন্ত্রী এখানে এই করিডোরটি বানিয়েছে, এখানে বসার জায়গা আছে আর খুব সুন্দরভাবে এটি সাজানো আছে। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে আমরা টোটো ধরলাম। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করছি। আমরা এখানে পুরি আর সরু চাকলি নিয়েছি, কিন্তু খাবারের টেস্ট খুব একটা ভালো ছিল না। আমরা এখন সবজি মাছ বাজারের দিকে যাচ্ছি, দেখি ওখানে কি সবজি মাছ কি পাওয়া যায়। আমরা কিনবো না, আমরা তো বাড়িতে রান্না করে খাচ্ছি না, আমরা তো হোটেলে না তো এই ভারত সেবাশ্রমে আজকে খাবো। তাই দেখি যে পুরী মার্কেটটা তোমাদেরও দেখাই। এটাই হলো পুরীর সবজি বাজার। এখানে আলু, পেঁয়াজ, শসা, টমেটো, বেগুন সবকিছুই পাওয়া যায়। আপনারা এখানে রান্না করে খেতে চাইলে এখানে দেশি মুরগি, মাছ, মাংস সবকিছুই পাওয়া যায় এবং মুদিখানা দোকানের জিনিসপত্র পাওয়া যায়, চাল, ডাল, আটা সবকিছু। তুই বল। ইস্কন মন্দিরে দুপুরবেলা অন্নপ্রসাদ পাওয়া যায় 120 টাকা। এখানে সবজি, ভাত, ডাল এবং চাটনি আর পায়েস পাওয়া যায়। রাত্রিবেলা 100 টাকা করে প্রসাদ পাওয়া যায়। আমরা আবার বিচের দিকে এলাম সমুদ্রকে দেখার জন্য। চৈতন্য স্ট্যাচুর ঠিক পাশেই এই মিয়োমোরটি আছে। কেক কিনতে আসলাম দিদিকে না বলে, ওকে সারপ্রাইজ দেবো তাই জন্য, কারণ ওর আজকে বার্থডে। তো চলো মিয়োমোরটা দেখাই এখানকার কেমন মিয়োমোর আছে। এখানে ভ্যারাইটি অফ কেক আছে, খুব সুন্দর সুন্দর দেখতে। আমি দিদির জন্য ওই কেকটা অর্ডার করেছিলাম, তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর কাপস কেকসগুলো খুব সুন্দর। আমি এই কেকটা অর্ডার করলাম। এখন মিয়োমোরে চলে এসেছি, এই দেখো কেক নিলাম, এটা নিলাম। তো দেখো কখন কাটি। এই পড়লো রে। ঢেউ কত প্রচন্ড ঢেউ আজকে, করে আওয়াজ করছে সমুদ্র। আমরা এত দূরে
জলটা বস না বস। মার কোলে আরো উঠে আছে দিদি। আমরা এখন চান করে এলাম। তো আজকে আমরা খাবো এই মন্দিরের মধ্যে। সকাল 7টায় আমরা কুপন কেটেছি, 60 টাকা করে লাগে কুপনে। তো ওখানেই আজকে আমরা খেতে যাব। যাই ফ্রেশ হয়ে আসি। আমরা এখন এই প্রসাদ খেতে এলাম, দেখি কি কি খাওয়ায়। এখানে নিরামিষই খাওয়ায়, তাই প্রথমে আমাদের দিয়েছে রিয়েলের জুস, তারপরে ভাত, ডাল, আলু পটলের তরকারি, আর আলু নিউট্রিলার তরকারি, আর লাস্টে চাটনি। ঠিক আছে, রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি। রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি গোল্ডেন বিচে। চলো ওই উঠলাম, গোল্ডেন বিচ যাচ্ছি এবার। আমাদের টোটোওয়ালা এইখানেই নামিয়ে দিল। এখান থেকে সোজা হেঁটে আমাদের যেতে হবে এই যে গোল্ডেন বিচের প্যাটারটা। এবার এখান দিয়ে সোজা হেঁটে, চারপাশে দুদিকে সবুজ বন, এত সুন্দর সাজিয়েছে। আর এপাশে গাড়ি পার্ক করা যায়। এটা হলো টিকিট কাউন্টার। এখানে ঢুকতে গেলে 20 টাকা এন্ট্রি ফিস, আর যদি চান করতে চান তাহলে 50 টাকা লাগে। এবার চলুন সামনের দিকে এগোই। এখানে টিকিট জমা দিয়ে ভেতরে ঢুকতে হয়। এ দেখো পুরো পরিষ্কার জায়গাটা, এত সুন্দর বিচটা। আর এপাশে কোণারকের মন্দিরের মতো ভাস্কর্য করা আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi. বলো Happy birthday to you. না খাইয়ে দাও দিদিকে। ভিডিও করছিস? দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এদিকে একটা প্লেগ্রাউন্ডও আছে। তো সেখানে মা আর বোন দোলনায় উঠেছে। এবার আমিও উঠে গেলাম দোলনায়। ছোটবেলা থেকে খুব ভালো লাগে আমার দোলনায় উঠতে। এটা আমি কিসে উঠেছি নাম জানি না, কিন্তু খেলতে ভালো লাগছিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে আমরা সাইট সিন ঘুরতে যাব, তাই আমরা ওডিটিসির কাউন্টারে একটু এসেছি কথা বলতে। আমার আগে থেকে বুকিং করা ছিল, তাই বলে গেলাম। ট্যুর প্যাকেজগুলো দেখে নাও। আমরা ট্যুর নাম্বার 1-এ গেছিলাম, 535 টাকার যেটা, ওটাই কেটেছিলাম। আজকের জন্য এইটুকুই। পরের পার্টের জন্য সবাই রেডি থেকো। আবার খুব তাড়াতাড়ি চলে আসে আমাদের নেক্সট ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে আমাদের জানিও আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে পরের পর্বে।